ওয়েলকাম টু কারেন্ট জিকে বাংলা। ইন্দাস ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু জল চুক্তি। কাশ্মীরে পাকিস্তানের যে আক্রমণ, যেখানে বেছে বেছে হিন্দু পর্যটকদের মারা হলো, তো তার রিটেলিয়েশনে ভারত প্রথমেই যেটা করেছিল দ্যাট ইজ সিন্ধু জল চুক্তি অর্থাৎ ইন্দাস ওয়াটার ট্রিটি বাতিল করেছিল। কি এই ইন্দাস ওয়াটার ট্রিটি? ভারত কেনই বা এটাকে বাতিল করলো, আর এটাকে বাতিল করার জন্য পাকিস্তানের কি ক্ষতি হবে, আর এটাকে বাতিল করে ভারত কিভাবে পাকিস্তানকে শায়েস্তা করতে পারবে? তো প্রথমেই দেখে নেওয়া যাক যে ইন্দাস ওয়াটার ট্রিটিটা কি। ইন্দাস অর্থাৎ সিন্ধু নদী। সিন্ধু নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানে চায়নার এখান থেকে শুরু হচ্ছে, ভারতের এখানে কাশ্মীর হয়ে পাকিস্তানে যাচ্ছে। তো এই সিন্ধু নদীর সাথে আরো 5টা নদী আছে, যেটা হচ্ছে ঝিলাম, চেনাব, রবি, সুতলেজ আর ভিয়াস। তো এই 5টা নদী আর সিন্ধু, এই 6টা নদী মিলিয়েই হচ্ছে ইন্দাস ওয়াটার সিস্টেম। তো এই 6টা নদীর জল কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কতটা জল ভারত পাবে, কতটা জল পাকিস্তান পাবে, এই নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটাই হচ্ছে সিন্ধু জল চুক্তি। এবার এই চুক্তিতে কি ছিল? এই চুক্তিতে ছিল এই যে চুক্তি সাইন হয়েছিল কবে? 1960 ইন্দাস ওয়াটার ট্রিটি। India has full use of water from 3 eastern rivers but must allow unrestricted flow of water from western rivers to Pakistan. তো এখানে 6টা নদী আছে, যেটা আগেই দেখলাম আমরা। তো এই 6টা নদীর মাঝে এখানে হচ্ছে ওয়েস্টার্ন রিভার্স আর ইস্টার্ন রিভার্স। 3টে হচ্ছে ওয়েস্টার্ন রিভার্স, যেটা হচ্ছে ইন্দাস, ঝিলাম আর চেনাব। আর 3টে হচ্ছে ইস্টার্ন রিভার্স, রবি, বিয়াস আর সুতলেজ। এই 6টা নদীর সবগুলো নদীর অ্যাকচুয়ালি ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তো কন্ট্রোল ভারতের হাতেই থাকবে। কিন্তু এই 3টে নদীর জল ভারত ব্যবহার করতে পারবে না। ভারত একমাত্র এই 3টে নদীর জলই ব্যবহার করতে পারবে। এই 3টে নদীর জল আসলে ব্যবহার করবে কি? পাকিস্তান। এবং ভারতকে এই যে নদীগুলোর উপরে ভারত যদি ড্যাম কোনো বানায়, স্বাভাবিক ভারতের ড্যাম আছেও, তো ভারত যদি ড্যাম বানায় বা যাই কিছু করুক, এই 3টে নদীর জল কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না। এই 3টে নদীর জল পুরো পাকিস্তান ব্যবহার করবে। এই যে টোটাল 6টা নদীতে যে পুরো যে 6টা নদী মিলিয়ে যে পুরো যে জল প্রবাহিত হয়, যে পরিমাণ জল প্রবাহিত হয়, এই চুক্তি অনুযায়ী তার 80% জল পাবে পাকিস্তান আর 20% জল পাবে ভারত। মানে এই পুরো নদীগুলোর জলের 4/5 ব্যবহার করবে পাকিস্তান, আর মাত্র 1%, ঠিক আছে, 1% ব্যবহার করবে ভারত। পাকিস্তানের এই যে এরিয়া, ভারতের এখানটা যে এরিয়া, অ্যাজ সাচ কিছু ডিফারেন্স নেই এরিয়া অনুযায়ী। মানে এরকম তো নয় যে পাকিস্তানের এই এরিয়াটা যতটা বা গোটা পাকিস্তান যতটা, আর ভারতের এই জম্মু কাশ্মীর পাঞ্জাবের যে কিছুটা রিজিয়ন আছে, এই সব নিয়ে পাকিস্তানের থেকে 1/5 বা তা তো নয়। কিন্তু তা সত্ত্বেও যখন জল বন্টন হচ্ছে, সেখানে পাকিস্তান ব্যবহার করবে 80% জল আর ভারত ব্যবহার করবে 20%। তো এই চুক্তিটা স্বাভাবিকভাবেই মানে ভারতের মঞ্জুর নয়। মানে ভারত এটাকে চেঞ্জ করতে চাইছে বেশ কিছু বছর ধরে, এবং পাকিস্তানকে বহুবার রিকোয়েস্ট করেছে ভারত যাতে এটাকে কিছুটা অন্তত চেঞ্জ করা যায়, যাতে ভারত আর কিছু পরিমাণ বেশি জল ভারত যাতে ব্যবহার করতে পারে। কিন্তু স্বাভাবিকভাবেই পাকিস্তান তাতে রাজি হয়নি বা সেই নিয়ে কথা আর এগোয়নি। স্বাভাবিক, ভারতের জলবিদ্যুৎ প্রকল্প যেখানে যেখানে আছে, এই নদীগুলোর উপরে ভারত ড্যাম বানিয়েছে, বাঁধ দিয়েছে। তো এইবার হয়েছে কি, এই পরিস্থিতি, এই যে কাশ্মীরে পাকিস্তানের এইভাবে যে নিরীহ মানুষদের হত্যা করা, এই পরিস্থিতিতে ভারত কি করেছে? ভারত এই সিন্ধু জল চুক্তি বাতিল করে দিয়েছে। তার ফলে কি হয়েছে? প্রথম সব থেকে বড় যে জিনিসটা, যে দুটো দেশের মধ্যে যখন যে কোনো জলের চুক্তি হয়, যেমন ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি আছে, এর মধ্যে কিন্তু একটা ইন্টারন্যাশনাল কমিটি, একটা ইন্টারন্যাশনাল বডি সাক্ষী থাকে, এবং মানে তার তত্ত্বাবধানে এগুলো হয়। তো ভারত আর পাকিস্তানের যে জল চুক্তি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে,
ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানেই এটা হয়েছে। তো এখানে ইন্টারন্যাশনাল বডি এখানে জড়িত থাকে, কেউ চাইলে এই জলের মানে এই জল চুক্তিটাকে কেউ চাইলেই নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবে না, দুপক্ষকেই রাজি হতে হবে। তো সেখানে ভারত বাংলাদেশের মধ্যেও তিস্তা জল চুক্তি আছে। মাঝে মাঝে বাংলাদেশিরা বলে না যে আমাদের ভারত জল দিচ্ছে না, তো স্বাভাবিক, যদি না জল দেয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বাংলাদেশ যেতেই পারে যে আমাদের সাথে অন্যায় করছে ভারত। তো এই চুক্তি যদি কেউ ভাঙে, সেখানে যে কোনো দেশ তার হাতে যদি প্রমাণ থাকে, তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতেই পারে। তো যাই হোক, তো এই বিষয়ে এখানে ভারত কি করেছে, এই চুক্তি বন্ধ করে দেওয়ার ফলে কি হয়েছে, ভারত যদি কখনো জল মানে দুটো দেশের মধ্যে চুক্তি হলে কি হয়, ভারতের এখানে ধরা যাক ড্যাম আছে, প্রচুর বৃষ্টি হলো, ভারতের এই এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, তো ভারতকে এখান থেকে তখন জল ছাড়তেই হবে, না হলে এখানটা বন্যা হয়ে যাবে ভারতে। তখন ভারত কি করে, আগে থেকে পাকিস্তানকে জানিয়ে দেয়, পাকিস্তান আগে থেকে জানিয়ে দেয়, সেটা একদিন হতে পারে, দুদিন হতে পারে, আগে থেকে জানিয়ে দেয় যে আমাদের এখানে বন্যা পরিস্থিতি, আমরা মোটামুটি এই পরিমাণ জল আমরা ছাড়বো। তো পাকিস্তান সেইভাবে রেডি হয়, তারা সেইভাবে প্রিকশন নেয়, এবং তারপরে তো যে চুক্তির যে নিয়ে এই যে 80% পাকিস্তান ব্যবহার করবে, 20% ভারত, এটা তো আছেই। তো সাধারণত এখানে কি হয়েছে, যখনই জল চুক্তি বাতিল করে দিয়েছে, প্রথম কথা হচ্ছে ভারত তখন কখন জল ছাড়বে, কতটা জল ছাড়বে বা কতটা জল ধরে রাখবে, তার কোনো ডিটেলস পাকিস্তানকে জানাতে বাধ্য নয়। এবার এর ফলে কি প্রভাব পড়বে পাকিস্তান, এর প্রভাব স্বাভাবিকভাবেই এটাই পড়বে যে ভারত যদি কোনো নদীর জল আটকে দেয়, দেখা যাক যদি সিন্ধুর জল ভারত এখানে আটকে দিল, এই জায়গায় বাঁধ দিয়ে সিন্ধুর জল আটকে দিল, তাহলে এখান দিয়ে আর জল বেরোবে না, প্রবাহিত হবে না সেই পরিমাণ। তো স্বাভাবিকভাবে সিন্ধুর দুদিকে যে চাষের জমি আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, সেখানে খরা চলে আসবে। আবার যদি এই যে রবিতে যদি এখানে ভারত পুরো জল ছেড়ে দেয় এবং পাকিস্তানকে ইনফর্ম না করে যে আমরা জল ছেড়ে দিয়েছি, তাহলে পাকিস্তান প্রিকশন নিতে পারবে না, ফলে দুদিকে বন্যা হয়ে যাবে। তো ভারত চাইলেই, এবার বন্যা হলেও সেখানে চাষের ক্ষতি হবে, ইকোনমির ক্ষতি হবে, তো ভারত চাইলেই নদীর জল আটকে বা ছেড়ে দিয়ে পাকিস্তানের যে কোনো এলাকায় বন্যা বা খরা সৃষ্টি করতে পারে, এবং সেটাই বেসিক্যালি হয়েছে। এখানে আমরা দুটো আর্টিকেল দেখতে পাচ্ছি, দুটো টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে। প্রথম আর্টিকেলটা হচ্ছে কি, পাক ডিক্লেয়ার্স এমার্জেন্সি ইন মুজাফফরাবাদ আফটার ইন্ডিয়া ফ্লাডস পিওকে উইথ ঝিলাম ওয়াটার। অর্থাৎ পাকিস্তান মুজাফফরাবাদের এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে, কারণ ভারত ঝিলামের জল ছেড়ে দিয়েছে। তো ঝিলামের জল ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানকে জানায়নি, পাকিস্তান জানতে পারেনি, কোনো প্রিকশন নিতে পারেনি, তো মুজাফফরাবাদে বন্যা চলে এসেছে। আবার 21% ওয়াটার শর্টেজ এক্সপেক্টেড ফর খারিফ সিজন ইন পাকিস্তান আফটার ইন্ডিয়া পুটস ইন দ্য ট্রিটি ইন অ্যাবেন্স। তো এই মরশুমে কি হবে, এই মরশুমে পাকিস্তানের যে টোটাল যে জলের ঘাটতি সেটা হবে 21%, প্রায়, মানে পাকিস্তান যা জল পায় তার চেয়ে 21% কম জল পাবে, এবং তাতে কি হবে, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই পাকিস্তানের ফসল ক্ষতিগ্রস্ত হবে। তো এইভাবেই কখনো মানে এখানে কখনো বন্যা, কখনো বা খরা, তো এইভাবেই ভারত যখনই চাইবে পাকিস্তানকে, তখনই পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধ না করে শুধুমাত্র জল বন্ধ করে দিয়ে বা জল ছেড়ে দিয়ে, তো পাকিস্তানের যে কৃষিভিত্তিক ইকোনমিটা আছে, তো সেই কৃষিভিত্তিক ইকোনমিটাকে ভারত যখন ইচ্ছে তখনই ক্ষতিগ্রস্ত করতে পারে।